শোনো, চান্সটা কখন হবে না, এখানে আমার একটু কিছু জ্ঞান বাড়া দরকার। এনডিসিতে তো সিট ফিক্স, জানো তো? এনডিসিতে কিন্তু সিট ফিক্স থাকে। ওই একটা সিটেই 1 মাস বসতে হয়, 3টা সিট আগাইলাম। প্রতি সিটে 3 জন করে বসে। 1 2 3 4 5 6 7 8 9। একটা সিটে আমি ক্রস দিলাম। এটা ছিল আমার সিট। আমি মেডিকেলে ভর্তি হইলাম। আমার সামনে রাজু ফার্স্ট চান্স পাইল, আমার পাশে বিপ্লব রুয়েটে চান্স পাইল, ও বুয়েটে চান্স পাইল। আমার পিছনের জন রাজশাহী মেডিকেলে চান্স পাইল, ও ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইল, ওরও মনে করে ইউনিভার্সিটিতে হয়ে গেছে। এ অনেক পড়তাম, নাম বলবো না, অনেক পড়তাম, অনেক পড়ালেখা করতাম, বাট ওর ভাগ্য সহায় হয় না প্রথমবার, কোনো জায়গায় চান্স পাইনি। খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম আমরা, এখন ব্রেঞ্চ মেট, কারণ ব্রেঞ্চ ফিক্স। নর্ডেন কলেজে ব্রেঞ্চ ফিক্স থাকে, জানো? ও আমাদের সাথে যোগাযোগ বন্ধ করলো। আমরা ফোন দিলাম ওরে রেজাল্টের পর, কোনো জায়গায় চান্স পাইছে কিনা। বুঝছি ও কোনো জায়গায় চান্স পায়নি। ও আমাদের সাথে কমিউনিকেশন বন্ধ করে দিল। কারোর সাথেই কমিউনিকেশন করে না সে, কারোর সাথে সে কমিউনিকেশন করে না। শুনলাম সে মেডিকেলে সেকেন্ড টাইম করবে। সে মেডিকেলে সেকেন্ড টাইম পরীক্ষা দিল। সেকেন্ড টাইম পরীক্ষা দিল, সে আমার বাসায় আসছিল। আমি তখন তো ঢাকা থাকি। আমার কাছে একটা ফোন দিছিল পরীক্ষার আগে, শুভ্র আমি মেডিকেলে সেকেন্ড টাইম পরীক্ষা দিব, আমার সিটটা পড়ছে ইডেন কলেজে, আমি ময়মনসিং থেকে আসবো, তোর বাসায় থাকবো, পরীক্ষা দিয়ে চলে যাবো, তুই আর কাউকে বলিস না। কিন্তু আমার ঢাকায় থাকার জায়গা নাই, আত্মীয় স্বজনের আমি আর নিতে পারতেছি না, আমি আত্মীয় স্বজনে বলবো না, আমি আসবো, তোর কাছে পরীক্ষা দিয়ে চলে যাবো। আমি তো অবাক, তোর নাম বলবো না, তুই এতদিন পর ফোন দিছিস, ওকে আয়। আসলো রাত্রেবেলা, রাত 8টার দিকে আসলো, এসে বললো সব কিছু খাওয়ার আছে, তো আমি এই বাসায় থাকি, এই বাসায় এই রুমেই থাকি। তখন এই রুমটা এত কিছু ছিল না, একটা বেড ছিল, একটা বড় টেবিল ছিল, একটা আলনা ছিল। হ্যাঁ, খাবার দিলাম, আমার আম্মু ওখানে ছিল, খাবার দিলাম। আম্মু জিজ্ঞেস করছিল কি অবস্থা, তো আম্মুরা বললো আন্টি আমার ফার্স্ট টাইম কোনো জায়গায় চান্স হয়নি। আমি খুব রাগ করছি, তুই আমার ফোন টোন দিস না, আমি তোর এতবার ফোন দিলাম, তুই রিপ্লাই করিস না। আমি এটা বলছিলাম আগে একবার, ও বলতেছে যে রিপ্লাই করার সিচুয়েশন ছিল না। আমার খুব লজ্জা লাগছিল। আমি 1 বছর পাগলের মতো বাসায় বসে পড়ালেখা করছি। 2016-17 সালের কথা, 17 সালের কথা। বাসায় ফ্যামিলি থেকে খুবই পারা। সেকেন্ড টাইমার যে কি যন্ত্রণা শুরু করে আমি তোর বলে বুঝতে পারবো না, তুই তো পার পেয়ে গেছিস। ফ্যামিলিতে যন্ত্রণা, আমার আব্বা আম্মার কোনো কথা শোনা লাগছে আত্মীয় স্বজনের কাছ থেকে। এত না অনাডাবে পড়াইলেন, কি হইলো? ছেলেটা গোল্ডেন পাইছে, কি হইলো? A+ পাইছে, তাহলে কি হইলো? খুব কষ্ট পাইছে। খাইলাম, ভাতটা খাই, ঘুম দিল। পড়ে নাই, আজকাল পড়ে অনেক পড়ছে, 1 বছর পাগলের মতো পড়ছে, কুত্তার মতো পড়ছে, আর করতে পারবো না, ঘুম দিই ভাই। আমি বললাম হ্যাঁ তুই ঘুমাই যা, ঘুমের ওষুধ খাই। আমি লাস্ট কয়েক মাস ধরে ঘুমের ওষুধ খাই, ঘুমাইতে পারি না, খালি পড়তে ইচ্ছা করে। আমার একটা ঘুমের ওষুধ খাই, ও বললো ঘুমের ওষুধ খাই, আমি ঘুমাইতে পারবো না। আমি উঠে দেখবি যে আমি রাত 3টার সময় আবার মানে পড়তে বসে গেছি। ও আমার যেটা বললো লাস্ট নাকি 2 মাস ধরে ঘুমের ওষুধ খাই ঘুমায়। ওর কখন দিন হয় কখন রাত হয়েছে জানা না, ঘুমের ওষুধ খেতে ঘুমাইতে হয়, তাহলে ওর ঘুম আসে না। আমি বললাম খা, সমস্যা নেই, ডেকে দিবি। আমি তো রাতে ঘুমাই না, আমি তো আগে থেকে নাইট আউট। তোমাকে তো ঘুমাবো রাতে, আলবি ঘুমানো উচিত। এই জন্য আমার অনেক ক্ষতি হয়েছে, শরীর স্বাস্থ্য এই অবস্থা, রাতে ঘুমের। তো আমি ওইরকম ঘুমাই নেই, 3টা বন্ধু জেগেছিলাম, অ্যালার্ম দিয়ে রাখলাম। আর আম্মু সকালে উঠে, ও আবার মানে বলছে আমি একা উঠে যাবো, তো ফজরের আজানের পর করে উঠে গেছে, উঠে আমার এইসব তো বলো আন্টিরে বলিস, যদি আন্টি যদি একটু পারে আমার একটু মিশিয়ে দিয়ে কিছু একটা খাওয়াইতো, আম্মা থাকলে মিশিয়ে দিয়ে কিছু একটা খাওয়াই দিতে পারে। তা আমি চিন্তা করছি না, আম্মু এমনি পায়সা রান্না করবে, ঠিক আছে? তো বলতে চাই আমার আম্মা থাকলে আমার পায়সা রান্না করবে, কিছু মিষ্টি জাতীয় কিছু খাওয়াইতো। তা আম্মু আগে থেকে আগে রাতেই পায়েসে রান্না করে রাখছে। তো ওইটা আবার সকালবেলা ওখানে গরম করে দিল। তো ওখানে আমি বের হইলাম ইটালের দিকে সকাল 8:30টার দিকে। শুক্রবারে পরীক্ষা থেকে, শুক্রবার মতো যাতে তো বললো বন্ধু এই পরীক্ষা যদি আমার খারাপ হয়, আমি জানি না আমি কি করবো, আমার কোথাও চান্স হয় না, আমি কোনো ন্যাশনালও ভর্তি হই নাই। আমি তো আল্লাহ বিল্লাহ করতেছি, এই পোলাই কি কয়। এবার ডেন্টালের পরীক্ষা আছে, কষ্ট নিস না, জাহাঙ্গীরনগর আছে না রে ভাই, এরপরে ডেন্টালটা দিব, আর না যাই না জাহাঙ্গীরনগরে পড়তে হবে না, কিন্তু ফার্স্ট টাইম পড়তে হবে।
পরীক্ষা দিয়ে বের হলো, খুব হাসি হাসি মুখে বের হলো। বন্ধু খুব ভালো লাগাইছে, কতগুলো লাগাইছে, সিয়ান করে লাগাইছে, এত লাগাইতে গেলি নেগেটিভ খাবে না রে বন্ধু, কমন করে গেছে সব। কিন্তু বন্ধু আমার তো 5 নাম্বার কাটা যাবে সেকেন্ড টাইম, আচ্ছা দেখ প্যারা নাই বন্ধু, জায়গা মানে জায়গা মানে বন্ধু আর যাবো না, আন্টির অনেক প্যারা দিলাম, না আমার তোর খালাম্মা আন্টি তোর জন্য রান্না করে, না না ভাই আমি জায়গা আমার ভালো লাগছে, রাখতেই পারলাম। ও আমার নিয়ে মহাখালী গেল, মহাখালী থেকে বাসে উঠে আবার চলে গেল। রোল নাম্বারটা নিয়ে রাখছিলাম জোর করে, ও আমার আইডি কার্ড দেখাবে, রোল রাতের বেলা ছবি তুলে রাখছিলাম রোল নাম্বারটা। রেজাল্ট দিন আমার হাত পা কাঁপতেছে, পোলাটা আর কি হয়, পোলাটা আর কি হয়, হাত পা কাঁপতেছে। তো 5 নম্বর কাটা যাওয়ার পরও আমার বন্ধু সলিমুল্লাহ মেডিকেলে পড়ে। 5 নম্বর কাটা যাওয়ার পর আমার বন্ধু সলিমুল্লাহ মেডিকেলে পড়ে। রেজাল্ট আমি দেখতে পাই, রেজাল্টের দিন একটু প্যারা হয়, নেটে একটু ডিস্টার্ব করে, ও রেজাল্টটা পায় সবার আগে আম্মুর নাম্বারে বলছে, আমার নাম্বারে বলতে না আম্মুর নাম্বারে বলছে, আন্টি আমার তো সলিমুল্লাহ মেডিকেলে হয়ে গেছে। আমি মনে হচ্ছে আল্লাহ বাঁচাতে, আমি ভয়ে আছিলাম, ঠিক আছে। তো সলিমুল্লাহ মেডিকেলে একটা বছর কি যে দিন পার করছে, ও একটা বছর কি যে দিন পার করছে। ছেলেটা ঘুমের ওষুধ খাইছে ঘুমানোর জন্য, এমনি না ডিপ্রেশনে কিন্তু ঘুমের ওষুধ খাই নাই। ও ঘুমের ওষুধ না খেলে ঘুমাইতে পারবে না, আবার পড়তে বসে যাবে। দ্যাট ইজ কল ডেডিকেশন। বারবার বলি না, বারবার বলি তো, একটা আকাঙ্ক্ষা কেমন হওয়া উচিত, জীবন মরণ ইচ্ছা, জীবন মরণ ইচ্ছা, বলছিলাম না জীবন মরণ চাওয়া থাকতে হবে, তখন তোমার আকাঙ্ক্ষা পূরণ হবে। ওর জীবন মরণ ইচ্ছা হয়ে গেছে। 2 ঘন্টা ক্লাস কইরা মাথা গরম হয়ে গেছে, ভাই পারতেছি না, ভাই পেটে ব্যথা, ভাই বুকে ব্যথা, ভাই মুখ জায়গায় ব্যথা, আল্লাহ ভাই এত পড়া, ভাই 3টা এক্সাম, ভাই এত সহজ না জীবন, এত সহজ না জীবন, অনেক কঠিন। আমার রিয়েল লাইফে অনেক এক্সপিরিয়েন্স আছে। ছোটবেলা বাপরে হারায়া অল্প বয়সে সংসারের দায়িত্ব নিয়ে এই জায়গায় উঠে আসি। আমার জীবনে অনেক এক্সপিরিয়েন্স আছে, আর অনেক দেখা এক্সপিরিয়েন্স আছে।